নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৩০তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। 1882 খ্রিস্টাব্দ এপ্রিল মাস, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র, 1288 বঙ্গাব্দ, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি যাওয়া, তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভাতা, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে উৎসুক হইয়া আছেন। আমরাও উৎসুক হইয়া আছি। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা ঠাকুর শুরু করছেন। ঠাকুর বলিতেছেন, ঐশ্বর্য এবং ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তার, ঐশ্বর্য তার। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর দর, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই। শেকুল কাটার মতন এক ছাড়ে তো আর একটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। আমরা যারা সংসারে আছি, এ কথাটা যে কতটা সত্যি আমরা খুব উপলব্ধি করতে পারি। তাহলে উপায়? নিশ্চয়ই ঠাকুরের কথা যখন শুনছিলেন, কেউ না কেউ এই প্রশ্ন করবেনই। একজন ভক্ত প্রশ্ন করলেন, এখন উপায়? উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না গেলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। একটি ভক্ত প্রশ্ন করছেন, সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ বলছে, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সেই ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি আছে? আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেন? দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন?
শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন সে কি আর আশ্চর্য? বাপ মা ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগে হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা যায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর দুটি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আর একটি উপকার হয়, সৎসঙ্গ বিচার। সৎ নিত্য অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাও ডাঙস মারে। প্রতিবেশী প্রশ্ন করলেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দিন, আর অসদ্বুদ্ধিও তিনিই দিন। পাপীর দায়িত্ব এবং কর্মফল ফল। তাই প্রশ্ন, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলেই তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাখবার অনেক সুদূরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল, এই রে অশোকবনে সীতা আছেন। তখন ছটফট করতে লাগলো, পাছে সীতা দেবীর কিছু হয়। এ কথা শুনে এক প্রতিবেশী প্রশ্ন করলেন, খুব সত্যি কথা, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ উত্তরে বললেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর যে তার মহিমা সেটাই প্রকাশিত হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন? সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা যদি হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে
মিস্ত্রিরা কি করবে? এই কথা শুনে সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছে, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছে। জানোয়ারদের ভিতরে ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। এই কথা শোনার পরে প্রশ্ন আরো হবে, কেন মুক্তি? তাহলে সকলের কি মুক্তি হবে? এই একটা বড় প্রশ্ন। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। আগামী 31তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ হবে। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.